বাংলাদেশ ভারত টেস্ট আর কানপুরের মাঠে সমর্থকদের এমন বাঁধ ভাঙা উচ্ছ্বাস আর হবে নাই বা কেন। 2021 সালের পর ভারতীয় দল যে এসেছে এই মাঠে ক্রিকেট খেলতে, তবে সিরিজের শেষ টেস্টের প্রথম দিনটা টিকিট কেটে হতাশই হতে হয়েছে তাদের, কেননা দিনের প্রায় 2 সেশনের খেলায় গিলে নিয়েছে বৃষ্টি। মাত্র 35 ওভার খেলা হলেই আলোক স্বল্পতার কারণে আম্পায়ার বাধ্য হন দিনের খেলা শেষের সিদ্ধান্ত জানাতে। যদিও এই বৃষ্টি বাগড়া দেয়া দিনে বাংলাদেশের শেষ পর্যন্ত ক্ষতির চেয়ে লাভটাই হয়েছে বেশি। এমনিতেই যেই টেস্ট ম্যাচ বিশেষ আলোচনায় টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের বিদেশের মাটিতে শেষ টেস্টের জন্য, তাই তো স্মরণীয় এই ম্যাচকে আরও স্মরণীয় করে রাখতে টিম টাইগার্সদের জানপ্রাণ লড়াই। চেন্নাই টেস্টে টসে জিতে শান্ত শুরু করলেও কানপুরে টস ভাগ্য ভারতের হয়ে কথা বলে। অধিনায়ক রোহিত বাংলাদেশকেই ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্তটা নেন। দিনের শুরুটা ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলামের রোয়ে শোয়ে খেলা। নতুন বল বুঝতে সময় নিয়ে শুরু করতে চাইছিলেন দুজনেই। জাকির হাসান এদিক থেকে ছিলেন এক ধাপ এগিয়ে। 23 বলে তখনও করেনি কোনো রান, কিন্তু এর পরের বলেই ঘটে সর্বনাশটা। আকাশদ্বীপের বলে জয়সওয়ালের হাতে তুলে দেন ক্যাচ। জাকির ফেরার পরই ফের আরেক ধাক্কা খায় টাইগার শিবির। এবার আকাশদ্বীপের রাউন্ড দ্য উইকেট থেকে ছোড়া লেন্থের বল কিছুটা লাফিয়ে খেলতে গিয়ে সাদমান ইসলাম মিস করেন ব্যাট। চোখে দেখে মনে হচ্ছিল বল লেগ স্ট্যাম্প মিস করবে। ভারত আবেদন করলে আম্পায়ার স্বাভাবিকভাবেই নট আউট দেন। পরক্ষণেই রোহিত রিভিউ নিলে দেখা যায় বল লেগ স্ট্যাম্পে হিট করেছে। তৃতীয় আম্পায়ারের আউটের সিদ্ধান্ত দেখে অবাক বনে যেতে দেখা যায় খোদ ভারতীয় দলকেও। এরপরই ধারাভাষ্য কক্ষে তামিম ইকবাল এই রিভিউ নিয়ে প্রশ্ন করেন। এরপর রবি শাস্ত্রীও যার উত্তরটা দেন। তামিম বলছিলেন, ভেবেছিলাম বলটা লেগ স্ট্যাম্প দিয়ে বের হয়ে গেছে, কিন্তু ডিআরএস অন্য সিদ্ধান্ত দিয়েছে। এরপর রবি শাস্ত্রী বলেন, বল সবসময় একদম সোজা থাকে না, তাই মনে হতেই পারে বলটা বেরিয়ে যেত। কানপুরে বাউন্স নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ নেই। ভারতীয় দলও বিস্মিত হয়েছে। শুধু একজনই বিশ্বাস করেছিল এটা আউট, আর সেই ব্যক্তিটি আকাশদ্বীপ। কানপুর টেস্টে প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 3 উইকেট হারিয়ে 107 রান। শেষ মুহূর্তে সেট হয়েও নাজমুল হোসেন শান্ত আশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে ফেরায় বাংলাদেশের ওপর দ্বিতীয় দিনে কিছুটা চাপ বাড়বে। তবে অন্যদিক থেকে দেখলে আগামী দিনটায় বাংলাদেশের সামনে সুযোগও আছে লম্বা স্কোর করার। মুমিনুল হক 81 বলে 40 রান করে আছেন অপরাজিত। মুশফিকও উইকেটে নেমে 13 বল মোকাবেলা করে 6 রানে আছেন অপরাজিত। এখন দ্বিতীয় দিনের শুরুতে এই জুটি টিকে থাকতে পারলে ভালো কিছুরই দেখা মিলতে পারে স্কোরবোর্ডে।